চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো তো বাংলাদেশ ব্যাংক মোটামুটি রিমুভ করে দিয়েছে, যে ইন্টারেস্টেড পেমেন্টের ব্যাপারে বা বা বিশেষ করে লোকজনদের উদ্বুদ্ধ করার ব্যাপারে। কারণ যেভাবে পেপার পত্রিকা আমি দেখেছি আমাদের অথরাইজড ডিলাররা যেভাবে বিজ্ঞাপন দিয়েছে বা যেভাবে লোকজনদের মোটিভেট করেছে, এটা ডেফিনেটলি তাদেরকে আরএফসিডি অ্যাকাউন্ট হোল্ডারদেরকে মোটিভেট করেছে টু কিপ দেয়ার ডলার্স অর উইথ অর দেয়ার ফরেন কারেন্সি উইথ দ্য আরএফসিডি অ্যাকাউন্ট। এবং আরএফসিডি অ্যাকাউন্ট আগে থেকে ছিল রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্ট। আপনি রেসিডেন্ট, বাইরে গিয়েছেন, আসছেন, এখন কিছু ফরেন কারেন্সি আপনার রয়ে গেছে, ওখানে টাকাটা রাখেন। আগে এগুলোর উপরে তেমন কোনো ইন্টারেস্ট দেওয়া হতো না, এখন ইন্টারেস্ট দেওয়া হচ্ছে এবং এগুলোর উপর টার্ম ডিপোজিটের উপর ইন্টারেস্ট দেওয়া হচ্ছে। সুতরাং ডেফিনেটলি এইখান থেকে এইটা বাংলাদেশ ব্যাংকের একটা বড় ইনোভেশন বলে আমি মনে করি, এবং এখান থেকে ডেফিনেটলি সেই জন্য আপনার রেজাল্টগুলো পাওয়া যাচ্ছে। তবে এটা মানে অব্যাহতভাবে চালাতে হবে, যাতে করে এই এই জিনিসটা যাতে, কারণ বহু লোকজনই তো বাইরে যায় এবং তাদের অনেক সময় সারপ্লাস ফরেন কারেন্সি থেকে যায়। তো সারপ্লাস ফরেন কারেন্সি থেকে গেলে এবং এটা যদি নির্দ্বিধায় রাখতে পারে এবং পরে যখন তুলতে পারে, বিভিন্ন কাজে যখন এগুলো তুলে নিয়ে ব্যবহার করতে পারবে, এই ধরনের প্রভিশনসগুলো আরো যদি ইন করানো যায়, তাহলে ডেফিনেটলি এখান থেকে লোকজন বা আমাদের পুরো দেশই আলটিমেটলি অনেক অনেক সুবিধা পাবে। এখানে কোনো কি ঝুঁকি দেখছেন আপনি? না, এখানে বাংলাদেশ ব্যাংকের তো কোনো ঝুঁকি নেই, বরঞ্চ আসলে আপনার আপনার রেমিটেন্স বাড়লো, তো ঝুঁকিটা এইখানে আমি তেমন কিছু দেখছি না। এখন দেখা যাক না, অপারেশন চলতে থাকলে ডেফিনেটলি আপনার অপারেশনাল প্রসিডিউর গুলোই বলে দিবে যে আমাদের কি কি ঝুঁকি আছে। শব্দটার অর্থই হচ্ছে যে আপনার যে আমরা নন রেসিডেন্টদের সাথে আমরা নন লোকাল কারেন্সিতে ব্যবসা করি। দিস ইজ দ্য, মানে কি বলবো, আপনি টেক্সটবুক ডেফিনেশন অফ অফশোর ব্যাংকিং, তাই না? তো এখন নন রেসিডেন্ট, এটাকে যদি আপনি আমাদের দর্শকদের জন্য আরেকটু সহজভাবে বুঝিয়ে বলেন। আচ্ছা, হ্যাঁ। তো এই অফশোর ব্যাংকিং এর অর্থটা হচ্ছে যে নন রেসিডেন্ট কারা, যেমন বাংলাদেশের আমরা লোকজন, আমরা হচ্ছে সব রেসিডেন্ট, তাই না? নন লোকাল কারেন্সিতে ব্যবসা করে। নন লোকাল কারেন্সি মানে কি? টাকা না, টাকা বাদ দিয়ে। তার মানে ফরেন রেসিডেন্ট যদি ফরেন কারেন্সিতে ব্যবসা করবে, যেটা, সেটাকে আমরা বলি অফশোর ব্যাংকিং। তো এখন এইটাকে এই 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 ব্যবসাটা করার জন্য কিন্তু যথেষ্ট আইন কানুনে কিন্তু বাংলাদেশে আমরা ওইভাবে তৈরি করি নাই। এখন আমরা প্রথম দিকে একটা মানে আপনার একটা গদবাধা আমি বলবো না, ঠিক, এটা একটা মোটামুটি চালানোর মতো করে একটা ফ্রেমওয়ার্ক করা হয়েছে, এবং যে সমস্ত আমাদের দেশে এখনো কারেন্সিও কনভার্টেবল না। তো এগুলো করার জন্য তো মানে প্রথম কন্ডিশন হচ্ছে আপনার কারেন্সি কনভার্টেবল করা। তো কারেন্সি কনভার্টেবিলিটি এবং আমাদের দেশের অ্যাকসেপ্টেবিলিটি, এগুলো তো আগে আপনার বাড়াতে হবে। অ্যাট দ্য সেম টাইম যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিতে হয়, আপনি দেখবেন যে এই অফশোর ব্যাংকে সবচেয়ে বড় আপনার কি বলে যেটা মোটিভেটিং পয়েন্ট, সেটা হচ্ছে এখানে নিয়ম কানুন, রুলস রেগুলেশন অনেক শিথিল করা হয়। এখানে ক্যাপিটাল রেগুলেশন, এখানে ডিসক্লোজার, এগুলো অনেক নর্মাল ব্যাংকের থেকে বা নর্মাল রেগুলার ব্যাংকিং এর থেকে অনেক কম হয়। তো সেগুলো করতে হয়, তবেই অফশোর ব্যাংকিং আপনার উৎসাহিত হয়। তো এইরকম আমাদের দেশে এরকম, মানে এখন তো অফশোর ব্যাংকিং চলতেছে, বেসিক্যালি আমরা লোকাল ব্যাংকিং এর নামে মোটামুটি অফশোর ব্যাংকিং চালাচ্ছি। দিস ইজ নট অফশোর ব্যাংকিং। অফশোর ব্যাংকিং করতে গেলে আপনাকে রুলস রেগুলেশন থেকে শুরু করে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার সবকিছু আপনাকে চেঞ্জ করতে হবে, এবং অনেক অনেক কি বলে মানে নন রেসিডেন্ট বান্ধব করতে হবে, তবেই অফশোর ব্যাংকিং এর আপনি সুফলগুলো পাবেন।